আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত রাজির মাঝে রেখেছেন। তিনবেলা খাবারের ব্যবস্থা করেছেন, সুখে শান্তিতে রেখেছেন। ঠিক একই সময়ে আমাদেরই অসংখ্য ভাই বোন সন্তান সন্ততি গাজায়, মিশরের অভ্যন্তরে এবং সুদানে এবং এমনকি বাংলাদেশের মাঝেও কষ্টের মাঝে দিন পার করছে। এবং নিশ্চয়ই আপনারা এই দৃশ্য দেখেছেন যে কালো কুচকুচে চেহারার একটা ছোট্ট অবুঝ শিশুর দুই চোখ দিয়ে শুধুমাত্র একবেলা খাবারের জন্য কীভাবে অশ্রু ঝরিয়ে পড়ছে। আর গাজার অসংখ্য দৃশ্য ভিডিও এগুলো তো আপনারা সকাল সন্ধ্যা দেখছেন। আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহিমান আব্দুর রাজ্জাক দীর্ঘ 2.5-3 বছর থেকে এই সমস্ত অসহায় মুসলিম ভাই বোনের জন্য, শিশু সন্তানের জন্য কাজ করে আসছি। রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি এবং আমার ওই সমস্ত দিনই মুসলিম ভাই বোনদের জন্য রব্বুল আলামিনের কাছে দোয়া করি, যারা আমার সাথে আমার কাজের সূচনা থেকে রয়েছেন এবং যারা প্রতিনিয়ত সংযুক্ত হচ্ছেন। আপনারা গত 2 বছর আমাদের কুরবানি প্রজেক্ট দেখেছিলেন, যেটা আমরা মিশরের অভ্যন্তরে এবং গাজার অভ্যন্তরে পরিচালনা করেছিলাম। ঠিক গত 2 বছরের ন্যায় এই বছরও আমরা আমাদের কুরবানি প্রজেক্ট পরিচালনা করব মিশরে অবস্থানরত গাজাবাসী ও গাজার অভ্যন্তরে। সাথে সাথে আমরা সুদানে অবস্থানরত আমাদের দ্বীনি মুসলিম ভাই বোনদের জন্য কোরবানির গোস্ত বা কিছু বা ঈদে একটু আনন্দ করার ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবং এর সাথে সাথে আমরা এই বছর থেকে বাংলাদেশে অবস্থানরত আমাদের মাতৃভূমির যে সমস্ত অসহায় ভাই বোনেরা আছে তাদের মাঝেও আমাদের কুরবানি পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এগুলো সবই আমাদের এক শ্রেণীর মুসলিম ভাই বোনের জন্য একটি পরীক্ষা, অনেক কষ্টদায়ক, কঠিন। যে সমস্ত মুসলিম ভাই বোনেরা আমরা সুখে শান্তিতে আছি তাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে রব্বুল আলামিনের খেদমতে দাঁড়ানোর একটা সুযোগ, যেটা আবার আমাদের জন্য পরীক্ষা যে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি কিনা। একজন অসহায়, একজন ক্ষুধার্ত, একজন অনাথ মানুষের পাশে দাঁড়ানো রব্বুল আলামিনের সেবা। শুধু তাই নয়, বরং আমরা এই রাস্তায় যে টাকা পয়সাগুলো ব্যয় করি সেগুলো আবার সাদকা দানের অন্তর্ভুক্ত, যা রব্বুল আলামিনের কাছে পরকালীন জীবনের জান্নাতের দলিল হিসেবে সংকলিত থাকে, আমাদের আমল নামায় দলিল হিসেবে লিপিবদ্ধ থাকে। এগুলি শুধু মানবতার সেবা নয়, শুধুমাত্র পরকালীন জীবনের দলিল নয়, বরং আমরা এখন যে সময় অবস্থান করছি যুলহিজ্জার শেষ 10 দিন, এটা রব্বুল আলামিনের কাছে আমাদের একজন বান্দা হিসেবে ইবাদত করার জন্য বা ভালো কাজ করার জন্য সবচেয়ে উত্তম সময় পৃথিবীর মাটিতে সকল সময়ের মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুলহিজ্জার শেষ 10 দিনের আমল রব্বুল আলামিনের কাছে অন্য সকল দিনের চেয়ে অধিক প্রিয়। অর্থাৎ রমাদান মাসের সিয়াম থাকা অবস্থায় যে দিন আছে, ওই দিনে একটা আমল করলে আমরা যতটুকু নেকি পাবো, যতটুকু রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবো, যুলহিজ্জার শেষ 10 দিনে আমরা ঠিক ওই আমলটা করে রব্বুল আলামিনের আরো নিকটে যেতে পারবো, আরো বেশি নেকি অর্জন করতে পারবো এবং পরকালীন জীবনকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য একটা মক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করতে পারবো। এই সকল সুযোগ নেয়ামতকে সামনে রেখে আমার দ্বীনি মুসলিম ভাই বোনের প্রতি আমার পক্ষ থেকে উদাত্ত আহ্বান, নিশ্চয় আমার ভাই বোনদের অসহায়ত্বের কথা আপনাদের কাছে গোপন নয়। আপনারা নিজ চোখে দেখেছেন, আমি যখন একজন ছোট্ট সন্তানের কাছে গেছি তখন সেই সন্তানটা স্বাভাবিক নিঃশ্বাস গ্রহণ করতে পারে না, তাকে মেশিনের মাধ্যমে অক্সিজেন দিতে হচ্ছে। আপনি স্বচক্ষে দেখেছেন এমন সন্তান যার একটা পা নাই, বানানো আর্টিফিশিয়াল পা ব্যবহার করে তাকে হাঁটা লাগে। নিশ্চয়ই আপনি স্বচক্ষে দেখেছেন আমি এরকম অসংখ্য বিধবা মহিলার হাতে খাবার তুলে দিয়েছি যার কোনো অভিভাবকই নাই। এছাড়াও এরকম অসংখ্য অসহনীয়, কষ্টদায়ক, বেদনাদায়ক দৃশ্য আপনি সকাল সন্ধ্যা আমাদের ফোনের স্ক্রিনে, টেলিভিশনের স্ক্রিনে দেখছি। এই দৃশ্যগুলি শুধু গাজার অভ্যন্তরে নয়, শুধু মিশরে অবস্থানরত ফিলিস্তিনি ভাই বোনদেরও নয়, বরং তার চেয়ে কঠিন অবস্থায় অবস্থান করছে বলে আমি ধারণা করছি আমাদের সুদানের মুসলিম ভাই বোনেরা। কিভাবে? গাজার সংবাদগুলি আমাদের কাছে আসলেও সুদানের সংবাদগুলি আমাদের কাছে তেমন একটা পৌঁছায় না। প্রথমত তাদের সংখ্যায় অধিকাংশ তারা মূর্খ মানুষ, দ্বিতীয়ত তারা কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে মানুষ তাদেরকে অবহেলা করে। কিন্তু আমি একজন মুসলমান হিসেবে তাদেরকে অবহেলা করতে পারি না। যখন থেকে তাদের উপর নির্যাতন শুরু হয়েছে তখন থেকে আমি চেষ্টা চালিয়ে আসছিলাম যে কীভাবে তাদের মাঝে একটা সুষ্ঠু মাধ্যম দিয়ে সঠিকভাবে আপনাদের সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, পরিচালনা করা যায়। আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়েছে। আপনারাও এখন আমাদের মাধ্যম দিয়ে
সুদানে অবস্থানরত এই অসহায় ছোট্ট শিশু বাচ্চা, এই অসহায় মহিলা এবং দুর্ভিক্ষে অবস্থানরত হাজার হাজার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ নিতে পারবেন। রব্বুল আলামিনের এই সেবায় আপনারাও দাঁড়াতে পারবেন। রব্বুল আলামিন আমাদের এই একান্ত প্রচেষ্টা, আপনাদের দান সাদকা এবং যারা দান সাদকা করতে না পারলে অন্তত দোয়া করে আমাদের সাথে আছেন তাদের সবাইকে যেন রব্বুল আলামিন কবুল করে এবং একটি সুন্দর ইহকালীন জীবন এবং একটি কল্যাণময় পরকালীন জীবন দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।